পটুয়াখালীর পায়রা নদীর অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে দুমকি উপজেলার ৪ নং আঙ্গারিয়া ইউনিয়নের বাজার সহ সহস্রাধিক বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। পায়রা নদীর গ্রাস থেকে বাঁচতে ইতোমধ্যে ঘরবাড়ি নিয়ে অন্যথায় চলে যাচ্ছেন যুগ যুগ ধরে বসবাসকারী ওখানকার বাসিন্দারা। বেড়িবাঁধ না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন কয়েক শত পরিবার। ৮০ বছরের বৃদ্ধা মোহাম্মদ জলিল উদ্দিন ফকির নদীর দিকে তাকিয়ে শুধু কাঁদেন। তাকে জিজ্ঞেস করলে বলেন, কিছুদিন আগেও আমাদের সুন্দর একটা ঘর ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়ালে ছিল গরু, ক্ষেত ভরা ধান ছিল, কিন্তু আজ সেগুলো এখন শুধুই স্মৃতি। তাই শেষ সম্বলটুকু বাঁচাতে ঘর ভেঙে অন্যত্র আশ্রয় খুঁজছে এই ৮০ বছরের বৃদ্ধা। পটুয়াখালীর দুমকি উপজেলার ৪ নং আঙ্গারিয়া ইউনিয়নের পায়রা নদীর অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে বাহেরচর ও আঙ্গেরিয়ার গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিবছর পানিবন্দী অবস্থায় থাকে। ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব হয়েছে এসব গ্রামের শত শত পরিবাররা। সেই সাথে নদীগর্ভে চলে গেছে এখানকার হাজারো মানুষের সাজানো স্বপ্ন। ইতিমধ্যে অনেকের চিরতরে মুছে গেছে অনেক ঘরবাড়ি। নদীর তীরবর্তী এলাকার মানুষ ঘরবাড়ি স্থানান্তর করে বেঁচে থাকার প্রয়োজনে অন্যত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। আগ্রাসী নদী ভাঙনের দিশেহারা হয়ে পড়েছে ইউনিয়নের হাজার হাজার মানুষ। পূর্বপুরুষের ভিটে মাটি কবর হারানো মানুষগুলো অসহায় হয়ে আশ্রয়ের জন্য ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, কাটাচ্ছেন মানবেতর জীবন। তারা এখন ত্রাণ চায় না, চায় স্থায়ী বেড়িবাঁধ। তাই আশ্বাস নয়, স্থায়ী সমাধানের দাবি স্থানীয় ভুক্তভোগীদের। আলিয়া বেগম বলেন, আমি ২০ বছর আগে যখন এখানে আমার শ্বশুর বাড়ি এসেছি তখন দেখেছি তাদের সাজানো সংসার ছিল, কিন্তু ধীরে ধীরে পায়রা নদীর ভাঙনের সবকিছুই নিয়ে গেছে। এখন নিঃস্ব হয়ে আছি আমরা এখন স্থায়ী সমাধান চাই। কামাল হোসেন বলেন, এখন যদি ভাঙন রোধে স্থায়ীভাবে কোনো কিছু না করা হয় তাহলে আগামী ৪ বছরের মধ্যে আমাদের যে ভিতরে ঘরবাড়িগুলো আছে সেগুলো নদীতে তলিয়ে যাবে। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব বলেন, বর্তমানে ভাঙন রোধে আমরা অস্থায়ীভাবে কাজ করব, তবে খুব দ্রুত স্থায়ী সমাধানের কথাও জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পটুয়াখালীতে মোট ১৩০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত ২২ কিলোমিটার এবং ৬ কিলোমিটার বেড়িবাঁধ পুরো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।